কোন ঠিক কিনা? যেটা সত্য সেটা বলবোই। আমার ভাইয়েরা, আপনাকে ভোট দিলে দিবেন, না দিলে না দিবেন, টেনশন নাই। আউল ফাউলের ধরেরা যদি রূপগঞ্জে জেগে উঠে তাদের হাত টুকরো টুকরো করে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? না আমাদের রূপগঞ্জে কোন আল্লাহ বিরোধী কোন শক্তিকে আমরা উঠতে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ বলেন। আমার সে যেই কোনো দলের যেই কোনো নেতা হোক, এটা আমাদের আর যায় আসে না, স্পষ্ট ভাষায় বলে দিলাম। আপনারা হাত পাকে আমার এমপি বানাইবেন না, মানে এটা ফরেনটা ভরে বিল্লাদা ফলাই দিলাম তোর এই দল, কিন্তু আগে হচ্ছে আল্লাহ এবং তারপরে রসুল। জানেন আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে যখন কথা বলে, মুসলমানের দিলের ভিতরে যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, যে রসুলকে ভালোবাসে, এখনো এমন কোন মুসলমান পাবেন না যেই মুসলমান তার রসুলকে স্বপ্নের যুগের একটু জিয়ারত দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন নেতা, এমন কোন মুসলমানের সন্তান আপনি এই জমিনে খুঁজে পাবেন না যেই মুসলমানের সন্তানটা আল্লাহর নবীর দিদার স্বপ্নে যোগে চায় না। আমার ভাইয়েরা, এই জন্য বলি রে ভাই, এই জন্য বলি রে ভাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের রূপগঞ্জের সন্তান, কারো ছোট ভাই, কারো বন্ধু, কারো ভাতিজা, হাতে ধরে পায়ে ধরে বলি রে ভাই, যে লোকটা কোরআন নিয়ে অপব্যাখ্যা করে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এরে ভাই, নাস শব্দের অর্থ মানব জাতি। এই নাস শব্দের অর্থ কি? এখানে অসংখ্য আলেমরা আছেন। দেখেন এটা আজকে যে আমি তেলাওয়াত করলাম সূরাতুল হজে, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানব জাতি। আর এই গাঁজাখোর কয় আল্লাহ কইছে কুল আউযু বিরাব্বিন নাস, বালা কইরা নাস, মালিকিন নাস আবারও নাস, ইলাহিন নাস আবারও নাস, মানে হ্যাঁ নাসের দলিল দিছে। হ্যাঁ লাইগা দরকার ছিল আমগো মুমতাজ ভাবিরে। কথা কোন ঠিক কিনা? আমগো মুমতাজ ভাবি যদি হইতো তাহলে হ্যাঁ লাগে নাচটা অনেক ঠিক হইতো। আরে কথা কোন ঠিক কিনা? এই নাচ কোথায় কুল আউযু বিরাব্বিন নাস, আর কোথায় এই মানব জাতি নিয়ে আপনি এরকম কোরআনের অপব্যাখ্যা করেন? এ আমার ভাইয়েরা, এই জন্য আমরা রূপগঞ্জের মানুষ, আমরা আমাদের সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। রূপগঞ্জ এটা একটা ইসলাম প্রিয় এলাকা। গোটা নারায়ণগঞ্জের 1 নম্বর আসন আমাদের রূপগঞ্জ। আপনারা জানেন সরকারের কাছে আমাদের এই আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। গোটা বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পনগরী এই নারায়ণগঞ্জ, যেটাকে এরকম ভাবে শিল্পের মেরুদণ্ড বলা হয়, সেই নারায়ণগঞ্জের 1 নম্বর আসন আমাদের রূপগঞ্জ আসন। আপনাদেরকে একটা তথ্য দেই, শোনেন। এই রূপগঞ্জে আমাদের যে কেউ ইউনু হতে পারে না, আমাদের রূপগঞ্জে যে কেউ ওসি হতে পারে না, আমাদের রূপগঞ্জে এমন যিনি ওসি হতে আসেন যিনি চতুর্দিক থেকে অলরাউন্ডার, এখান থেকে যিনি প্রমোশন পাবেন, এখান থেকে যিনি আরো উপরে উঠবেন, তাকে টিউনু দেওয়া হয়, তাকে এখানে ওসি দেওয়া হয়। এর মানে এরপরে হ্যাঁ আরো বড় জায়গায় যাবে। আমাদের গভর্নমেন্টের কাছে রূপগঞ্জ একটা গুরুত্বপূর্ণ এলাকা। এখানে আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসার সাথে আজ পর্যন্ত রূপগঞ্জে আমাদের এরকম ভাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপরে আমরা কেউ আঘাত করি না। আলহামদুলিল্লাহ এই ভালোবাসা, এই সম্প্রীতি আমাদের রূপগঞ্জে আছে না নাই? আরে কথা আছে না নাই? আমাদের এই ভাগবের আমি যখন আসতে থাকি, পুরো এলাকাটাই ওই সাইড থেকে হিন্দু এলাকা। আরে কথা কোন ঠিক কিনা? উনিরা উনিদের মতো ইবাদত করে, পূজা করে, আমরা আমাদের মতো আল্লাহ তাআলার ইবাদত করি। এর ভাই, এই জন্য আজকে বলতে চাই, চলুন আমরা আমাদের স্থানগুলোকে পাকাপোক্তা করতে হবে। আপনার সন্তানকে আপনার আল্লাহ চিনাইতে হবে, আপনার সন্তানকে আপনার নবীর পরিচয় তুলে ধরতে হবে। এই জন্য এই ভাগবের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে আপনি ছোট্ট থেকেই লেখাপড়া করাবেন। এখানে যখন সে লেখাপড়া করবে, অল্পতেই সে নামাজ, রোজা, এরকম ভাবে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে মোটামুটি 3য় শ্রেণী এখানে পড়লেই আপনার বাচ্চা পুরো একটা ধারণা পেয়ে যাবে। এরপরে আপনি এই ছেলেটাকে নিয়ে বড় স্কুলে ভর্তি করে দেন, জজ, ব্যারিস্টার, পাইলট বানান, তারপরও সমস্যা নেই, কারণ আপনি তাকে প্রথমে আগে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়েছেন, তারপরে তাকে জেনারেল জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক এরা? আমার ভাইদেরকে, বাবাদেরকে আজকে আমি এই বাগবেরকে বলতে চাই,
আপনাদের এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই সাইটটা পুরো অন্ধকার হয়ে আছে, এখানে কিছু আলেমের দরকার, ঘরে ঘরে কিছু আলেম জন্ম হতে হবে। আমাদের রূপগঞ্জের ছেলেরা অল্প হলেই হয়তো বা নেতাগিরি, আর নাইলে এরকম গার্মেন্টস অথবা ব্যবসায়ী, দুই কোয়ালিটি ছাড়া রূপগঞ্জে কোনো খোলা নাই। ঘরে ঘরে নেতা, আর নাইলে ঘরে ঘরে ব্যবসায়ী। আরে কথা কোন ঠিক না? আমি তো বলা মানে মানুষের জন্য চাকরি কমই করে, আমাদের ছেলেদের একটু শৌখিনতা বেশি। কেউ এর কালা মুখ দেখানোর লেগে রূপগঞ্জের হোলা এ তো শর্মই হয় না। আরে কথা কোন ঠিক না? আমরা কেউ কালা মুখ দেখতারি না, তোর কালা মুখ তুই নিয়ে বইয়ে থাক। আরে কথা কোন ঠিক না? এই জন্য আজকে আপনাদেরকে আমি বলবো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনারা মেহেরবানি করে আপনাদের সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহ শিখাবেন। আপনারা প্রথমত অন্তত মাদ্রাসা লাইনে পড়াবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই করেন আমিন। আমি সময় নিয়েছিলাম ঠিক 9টা, আরো